আজকে কিন্তু আমার হাতে একদম কম দামে একটি ল্যাপটপ রয়েছে, যাদের বাজেট 30,000-এর আশেপাশে, এটা তাদের জন্যই। সেদিন লাখ 2-এর একটা ল্যাপটপের আমি ওভারভিউ তুলে ধরছিলাম, তো ওইখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন ভাই এত দামি কেন, একটু কম দামি কিছু দেখান। তো আজকে এটা নিয়ে কথা হবে। আমরা আজকে এইচপির এই ল্যাপটপের একটা ওভারভিউ তুলে ধরবো, পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই আপনাদের জন্য দারুণ একটা ক্যাম্পেইনের ব্যাপার স্যাপার রয়েছে, যেখানে আপনারা তিনটা ল্যাপটপ জিতে নিতে পারেন, পাশাপাশি আরও 552টা গিফট পাওয়ার সুব্যবস্থা রয়েছে। সে বিষয়গুলো নিয়েও ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তাহলে আমি আর ঘটা করে আনবক্সিং করলাম না, আপনারা বক্সে ল্যাপটপ পেয়ে যাবেন, পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে, কেবলস এন্ড ইউজার ম্যানুয়াল গাইড যা যা থাকে আর কি, এই সমস্ত কিছুই। তো আমরা এই ল্যাপটপটার বিস্তারিত সবকিছু জানবো, তার আগে একটু ঝট করে জেনে নেই কি অফার করছে এত কম দামি একটা ল্যাপটপ। প্রসেসর হিসেবে রয়েছে Celeron N4020, যা ডুয়াল কোরের একটি প্রসেসর। এর বেস ফ্রিকোয়েন্সি হলো 1.10 GHz, টার্বো ফ্রিকোয়েন্সি 2.80 GHz, র্যাম টাইপ হলো LPDDR4, এখানে 4GB র্যাম পেয়ে যাবেন 2400 MHz এর। দেন স্টোরেজ হিসেবে রয়েছে SATA 3, যা 5400 RPM এর। গ্রাফিক্স সেশনে Intel UHD গ্রাফিক্স 600, আর ডিসপ্লে সাইজ 15.6 ইঞ্চ, যা এইচডি রেজুলেশন যদি আমরা সংখ্যায় বলতে যাই 1366x768, 220 নিট পিক ব্রাইটনেস পাবেন আপনি এতে। ডুয়াল স্পিকার থাকছে, টাচপ্যাড, নামপ্যাড এগুলো থাকবে, এবং ব্যাটারি হলো 41 ওয়াট আওয়ারের, আর এর যে সাথে যে অ্যাডাপ্টারটা সেটা হলো 45 ওয়াটের। দ্যাটস ইট। সো ল্যাপটপটা কি অফার করছে এক ঝলকে আপনি জেনে নিয়েছেন। এবারে ফাইনালি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের কাছে এই ল্যাপটপটি পাঠানোর জন্য Rootfive বাংলাদেশকে। তাদের থেকে আপনারা এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন উইথ 2 ইয়ার্স ওয়ারেন্টি। ভিডিও ডেসক্রিপশনে এই ল্যাপটপের পারচেস লিংক দেওয়া থাকবে। ভিডিও শুরুতে কি বলছিলাম, এই ল্যাপটপ সহ আরো তিনটা ল্যাপটপ আপনারা ক্যাম্পেইনের মাধ্যমে জিতে নিতে পারেন। শুধু এই 3টা ল্যাপটপ না, এর বাইরেও আরো 549টা গিফট আপনারা ক্যাম্পেইনের মাধ্যমে জিতে নিতে পারছেন। মূলত Rootfive বাংলাদেশ আপনাদের জন্য স্বাধীনতার 52তম বছর উপলক্ষে এই ক্যাম্পেইনটা আয়োজন করছে। তো এই ক্যাম্পেইনের ব্যাপারে বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে লেখা আছে, আপনারা সেখানে একটা লিঙ্কও পেয়ে যাবেন, যে লিঙ্কে গিয়ে আপনারা চাইলে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন, এবং হয়তো আপনি একজন ল্যাপটপের উইনার হয়ে যেতে পারেন, কিংবা মনিটর পেয়ে যেতে পারেন, অর্থাৎ কম্পিউটারের মনিটর পেতে পারেন, পাশাপাশি কিবোর্ড, মাউস, আরও অনেক দারুণ সব গিফট, সাউন্ড বক্স, টি-শার্ট, অনেক কিছুই রয়েছে যেগুলো আপনি জিতে নিতে পারেন। আর যারা জিতবেন না তাদের জন্য তো স্পেশাল ভাউচারের ব্যবস্থা থাকবেই। ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত সবকিছু লেখা রয়েছে, দেখে নেবেন। এবং এই ক্যাম্পেইন চলবে কিন্তু একদম আগামী মাসের, অর্থাৎ আজকে 1 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু করে মার্চের 25 তারিখ পর্যন্ত চলবে। ওকে, এবারে তাহলে আমরা এটা নিয়ে একটু কথা বলছি বিস্তারিত। আমরা যদি ডিজাইনের প্রসঙ্গে ফার্স্টে আসি, এটা মোটামুটি বলা যেতে পারে একেবারে এন্ট্রি লেভেল বাজেটের যে ল্যাপটপগুলো যেমনটা হয়ে থাকে ওরকমই। খুব আহামরি একটা প্রিমিয়াম ফিল পাবেন না, দেখলে বোঝা যায় হ্যাঁ একটু কম দামি জিনিস। এর বডিটা আসলে কিন্তু প্লাস্টিকের তৈরি, তবে মেটাল ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে একটা মোটামুটি ভালো ফিলেই পাওয়া যায়। এইচপির ব্র্যান্ডিং রয়েছে এই যে এখানে। তো আমরা যদি একটু খুলে নেই, মোটামুটি এইরকম একটা পাওয়া যাবে। এখানে আমরা দেখছি কিবোর্ডে কিন্তু নামপ্যাড অ্যাড করা হয়েছে, এটাও একটা ভালো বিষয়। আর ডিসপ্লেটা আসলে আধুনিক যুগের যে ল্যাপটপগুলোতে আমরা দেখতে পাই মোটামুটি একদম চিন বেজেল খুবই ন্যারো থাকে, এটার ক্ষেত্রে একদম সেরকম দেখবো না, বাট ওকে, এই বাজেট অনুযায়ী মোটামুটি ঠিক আছে। বাই দ্য ওয়ে, এই ল্যাপটপটার প্রাইস কিন্তু হচ্ছে 33,000 টাকা, সাথে 2 বছরের ওয়ারেন্টি। রাইট সাইডে আমরা USB A3 2টা পোর্ট পেয়ে যাব। দেন এখানে কিন্তু কার্ড স্লট রয়েছে, আপনি বড় মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া পাওয়ার ইনপুট লাইন রয়েছে বা অ্যাডাপ্টার কানেক্ট করার পোর্ট রয়েছে। লেফট সাইডে USB Type-C পোর্ট থাকছে একটি, HDMI পোর্ট থাকছে একটি, এবং কম্বো জ্যাক অর্থাৎ মাইক্রোফোন এবং হেডফোনের জন্য জ্যাক থাকছে একটি, এবং ইথারনেট। দ্যাটস ইট। আর রিয়ারে না তেমন কিছু আমরা দেখছি না। ব্যাক সাইডে একটা ছোটখাটো ভেন্ট রয়েছে, আর সামনের দিকটাতে আমরা বেশ বড় সড়ো লম্বাটা একটা ভেন্ট দেখব। ডিসপ্লের উপরে থাকছে ক্যামেরা, যা মূলত ওয়েবক্যাম হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। উপরের পাশে আমরা যে ভেন্টটা দেখছি, এখানে কিন্তু স্পিকার থাকছে, ডুয়াল স্পিকার। ল্যাপটপের সাথে যে টাচ প্যাডটা বা ট্র্যাকিং প্যাডটা রয়েছে, এটা কিন্তু একটু লেফট সাইডে প্লেসমেন্ট করা, যেটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে। তো এটা মাঝখানে থাকলে মনে হয় আমার জন্য সুবিধা হতো আর কি, এরকম আমার মনে হয়েছে। ইভেন এটা আরেকটু বড় সড়ো করা গেলে আরো জোস হয়তো আর কি। তবে এই ল্যাপটপটা যে পারপাসে ব্যবহার হবে তাতে আমার মনে হয় এটা দিয়ে কাজ চলে যাবে। বেসিক্যালি এটা স্টুডেন্ট, একদম এন্ট্রি লেভেলের যারা কাজবাজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপ মূলত। তো সেই জায়গা থেকে মনে হয় না এটা মানে বড় ধরনের কোনো সমস্যা ফেলবে আপনাকে। আর এখানে যে কিবোর্ডটা রয়েছে, এটা বলছিলাম নামপ্যাড অ্যাড আছে, এটা একটা ভালো বিষয়। তবে এখানে কিন্তু কোনো ব্যাকলিট বা কোনো ব্যাক সাইডে কোনো লাইট নেই, যার ফলে আপনি কিন্তু অন্ধকারে ব্যবহার করতে গেলে একটু আলাদা এক্সটার্নাল কোনো আলোর সোর্স হয়তো আপনার দরকার হতে পারে। এই তবে ট্রাভেল ডিস্টেন্সটা আমার কাছে মোটামুটি ওকে মনে হয়েছে এর কিবোর্ডের। ডিসপ্লে যদি নিয়ে বলতে যাই, সেটার সাইজ ছিল হচ্ছে গিয়ে 15.6 ইঞ্চ, যা মূলত এইচডি রেজুলেশনের।
তো রেজলিউশনের একটু ঘাটতি মনে হতে পারে আপনার কাছে যদি একদম খুব কাছ থেকে দেখেন। একটু দূরত্ব থেকে দেখলে ততটাও প্রবলেম ফেস করতে হয় না। কিছুটা শিফটিং ইস্যু আছে যদি আপনি একদম মোটামুটি এরকম অ্যাঙ্গেল থেকে দেখেন, সেই ক্ষেত্রে সোজাসুজি সামনে থেকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে এর কালার রিপ্রোডাকশন সবকিছু ভালো লাগবে। বাট একটু সাইড থেকে দেখতে গেলে হালকা শিফটিং লক্ষ্য করবেন। এটার ব্রাইটনেস ছিল 220 নিটস, যেটা ইনডোরের জন্য তো ঠিক আছে, কিন্তু যদি অনেক লাইটের মধ্যে যান বা আউটডোরে তখন কিছুটা আপনার কাছে কম মনে হতে পারে। তবে ওই যে বলছিলাম ডিসপ্লের যদি চিন বেজেল আরেকটু ন্যারো রাখা যেত, বেজেলটা একটু ন্যারো থাকতে দেখতে আরো বেশি জোস লাগতো। এই আর এর বাইরে মনে হয় না এই বাজেটে ডিসপ্লে নিয়ে আসলে খুব বেশি কমপ্লেন করার কিছু আছে, তো চলে আর কি। এরপর যদি সরাসরি আমরা পারফরমেন্স সেকশনে চলে আসি, আমরা বলছিলাম ইন্টেল সেলেরনের একটি প্রসেসর রয়েছে এখানে এবং এটা রান করছে হচ্ছে উইন্ডোজ 10 হোম এডিশনে। তো আমরা আসলে এটা দিয়ে অনেক ভারী কাজ করার প্ল্যানও করিনি, কারণ এটা ওই ধরনের ল্যাপটপও না। বাট তারপরেও আমরা টুকটাক কিছু কাজবাজ করার চেষ্টা করছিলাম, যেমন ধরুন ফিল্মোরা দিয়ে আমরা ভিডিও এডিট করার ট্রাই করছিলাম। তো ওটাতেই দেখলাম যে যদি 1080p ভিডিও হয় সেটা মোটামুটি সামলাতে পারছিল এই কম্পিউটারটি, তবে খুব আহামরি রেজাল্ট পাইনি। আপনি একটু ধীরে সুস্থে এডিট করতে পারবেন। আর আমি বলবো এই ল্যাপটপটা যারা নেওয়ার চিন্তা ভাবনা করবেন, মাস্ট এটা নিয়ে আপনি একটা এসএসডি লাগিয়ে নেবেন। এখানে এইচডিডি রয়েছে, তবে আপনি একটা এসএসডি অবশ্যই লাগিয়ে নেবেন। সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হবে এর পারফরমেন্স পুরো দিন রাত হয়ে গেল, কারণ এখন যে পারফরমেন্সটা পাবেন এর থেকে একটা এসএসডি লাগিয়ে নিলে এটার পারফরমেন্স অনেকটাই বেটার পেয়ে যাবেন সব জায়গায় যে কোনো কাজ করতে গিয়েই। এছাড়া টুকটাক অফিসিয়াল কাজবাজ, তারপরে আমরা ওই যে ইন্টারনেট ব্রাউজিং ইউটিউব চালানো, এই ধরনের কাজবাজ দেখছিলাম, এটা খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছে, সেখানে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে না। আসলে এটা তো মূলত একদম এন্ট্রি লেভেল বাজেটের একটি ল্যাপটপ এবং ওই রকম ইউজারদের জন্যই তৈরি করা হয়েছে। তো এখান থেকে আপনি হেভি পারফরমেন্স আশা করতেও পারেন না। তারপরেও এতে আমরা অ্যাসফল্ট 9 গেমটা আসলে প্লে করছিলাম, কোনো রকম চলে, কোনো রকম না, মোটামুটি স্মুথ চলে, তবে গ্রাফিক্স অতটা বেটার ছিল না। সো এটা দিয়ে গেমিং করতে চাইলে আমি বলবো না, এটা গেমিং এর জন্য সেরকম ভালো কোনো একটা ল্যাপটপ হচ্ছে না, বা গেমিং করার চিন্তা থাকলে এটা না। দাম এবং একটা বেসিক ল্যাপটপ হিসেবে পারফরমেন্স সন্তুষ্টজনক ছিল আর কি। এটাতে ডুয়াল স্পিকার রয়েছে, তবে একদম ফুল ভলিউমে আমরা মাঝে মধ্যে একটু ডিসটরশন পেয়েছি। সাউন্ড কোয়ালিটিতে আরেকটু ইমপ্রুভমেন্ট থাকলে ভালোই হতো। এমনিতে একটু সাউন্ড কমিয়ে নিলে মোটামুটি একটা ডিসেন্ট সাউন্ড পাবেন এর থেকে। কানেক্টিভিটি আমরা বেশ ভালোই পেয়েছি, ওয়াইফাই এবং ব্লুটুথ দুটোর ক্ষেত্রে আমরা কানেক্টিভিটি ঠিকঠাক পেয়েছি। এরপরে ব্যাটারি নিয়ে বলতে গেলে এখানে আমি বলছিলাম 41 ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে এখানে, এবং আপনি 45 ওয়াটের একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন। তো কোম্পানি ক্লেম করছে এটার থেকে আপনারা 11 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন। তো এগুলো আসলে তারা মিনিমাম চেক করে না, কীভাবে চেক করে আমি জানি না, আসলে ওরকম ব্যাকআপ পাবেন না, আরও কম ব্যাকআপ পাবেন। আবার আপনি যদি ব্রাইটনেস বেশি দিয়ে রাখেন মনিটরে, তারপরে একটু হেভি কাজবাজ করার ট্রাই করেন, একটানা কাজ করতে থাকেন, সেই ক্ষেত্রে আসলে এটা ওরকম ব্যাকআপ দিতে পারবে না। তখন আপনি 5 থেকে 6 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। এরপর বাকি থাকলো ক্যামেরা, ওয়েব ক্যামেরা, যা এইচডি ক্যামেরা আর কি। তো অ্যাজ এ ল্যাপটপ ক্যামেরা এটাও ঠিক আছে, এটা দিয়ে আপনি চাইলে ওই যে ওয়েব ক্যামেরা কথা বলতে পারবেন সেই জায়গাটার জন্য। ওকে, এখন সব মিলে আমাদের কাছে যা মনে হয়েছে এটা একেবারে ওই বেসিক ল্যাপটপ, এবং আপনার যদি এরকমটা মনে হয় আপনি আপনার জীবনের প্রথম ল্যাপটপ কিনছেন, বা আপনি একজন স্টুডেন্ট, আপনি স্টাডি পারপাস এটাকে ব্যবহার করতে চান, তখন কিন্তু এটা আপনার জন্য ঠিকঠাক আছে। এখন যারা একটু প্রফেশনাল কাজবাজ করতে চাচ্ছেন, বা অনেকেই রয়েছেন একটু কম দামের মধ্যে গেমিংও করতে চান, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা দারুণ হচ্ছে না। তখন আপনাকে অবশ্যই আরেকটু বাজেট বাড়িয়ে আরেকটু বেটার কিছু নিতে হবে। তবে তারপর আমি বলবো যারা এই ল্যাপটপ পারচেস করবেন তারা অবশ্যই একটা এসএসডি লাগিয়ে নেবেন, সেই ক্ষেত্রে এই ল্যাপটপ থেকে আপনি পারফরমেন্সটা অনেক বেটার পেয়ে যাবেন। তবে বন্ধুগণ, এই ল্যাপটপটা 33,000 টাকা দিয়ে আপনাকে যে কিনতে হবে এমন না। শুধু এটাই না, এর বাইরে আরও যে দুইটা ল্যাপটপ রয়েছে যেগুলো আপনি বলছিলাম ক্যাম্পেইনের মাধ্যমে পাবেন, ওগুলো কিন্তু 50K প্লাস, সেগুলো আপনি কিন্তু একদম ঘরে বসে এমনিতেই পেয়ে যেতে পারেন টাকা পয়সা ছাড়াই বলতে গেলে। তো অবশ্যই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারেন যারা করতে চাচ্ছেন আর কি। ডেসক্রিপশন সবকিছু বিস্তারিত থাকবে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে। টাটা।